এবার বলবো যে সামনে হচ্ছে ধানতেরাস। ধানতেরাসের দিন কিন্তু আমি অনেক উপাচার বলবো ধানতেরাসের, একটা একটা করে বলবো প্রতিদিনই। 13টি প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ, এবং ধানতেরাসের দিন সন্ধেবেলায় আপনার 13টি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ধানতেরাসের হচ্ছে মূলত 18ই অক্টোবর থেকে 19শে অক্টোবর পর্যন্ত থাকবে, এবং 18ই অক্টোবর সন্ধেবেলায় আপনারা এই 13টি প্রদীপ সদর দরজা জ্বালাবেন, এবং ঘিয়ের প্রদীপের মধ্যে কিছুটা হচ্ছে আপনি কাঁচা হলুদ দিয়ে দেবেন, এবং এই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবং ধানতেরাসের শুভ মুহূর্ত আমি বলবো, এবং সেটা তার আগের দিন বলে দেবো। ধানতেরাসের শুভ মুহূর্ত সন্ধেবেলা পড়েছে এবার। আচ্ছা, যেই মুহূর্তে আপনাদের কেনাকাটা ক্ষেত্রে মানে সাফল্য মিলবে, যেমন আপনারা ঝাড়ু কিনতে পারেন। ঝাড়ু কেন কিনবেন? ঝাড়ু কেনার ক্ষেত্রে ধানতেরাসের দিন শত্রু নাশ হয়। যদি প্রচুর শত্রু থাকে, শত্রু নাশ হয় যদি ঝাড়ু কেনেন। বা সোনা কেন কিনবেন, বা রূপো কেন কিনবেন, এবং সোনা রূপোর কেনার শুভ মুহূর্ত কখন, সব আমি পরপর বলবো। এবং আজকের দিন যদি আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, জগন্নাথ দেবের উদ্দেশ্যে আপনারা একটি তুলসী পাতার মালা আপনারা অর্পণ করতে পারেন, সাদা সুতো দিয়ে গেঁথে।